সরাসরি ছবি দেখছেন আপনারা কুলতলির জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের পর আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও বিজেপি নেতৃত্ব সেখানে ধর্ণা দিচ্ছিলেন, অবস্থানে বসেছিলেন কুলতলি থানার সামনে। সেখানে পুলিশের ব্যারিকেড ছিল। এবার সিচুয়েশন দেখুন, উত্তেজনা, সেখানে পুলিশের সঙ্গে বচসা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি নেতৃত্বের। জয়নগরে নাবালিকা নির্যাতন খুনে বিজেপির প্রতিবাদ, তারা অবস্থানে বসেছিলেন বিজেপি নেতৃত্ব, সেখানে পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে ভাঙার তারা চেষ্টা করছেন। কুলতলি থানার সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের ঘটনায়। সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে অবস্থান থেকে তুলে পড়ে যখন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা কুলতলি থানার দিকে যায়, তখনই সেখানে গার্ডরেল ছিল। সেই গার্ডরেল বিজেপি কর্মীরা ভাঙার চেষ্টা করে, তখন অশান্তি শুরু হয় এবং একেবারে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা তারা হত্যাযজ্ঞে জড়িয়ে পড়ে এবং পুলিশ সেখান থেকে ছত্রভঙ্গ করতে সেখানে মৃত্যু লাঠিচার্জ করে, যেটা বিজেপির যেটা অভিযোগ। এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে সেখান থেকে ইট পাচ্ছেন, সেই ইট পাটগুলো কিন্তু পুলিশের দিকে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে থানায় নির্দিষ্ট সংখ্যায় প্রতিনিধি দেওয়া যেতে পারবে, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা বিপুল পরিমাণে ভেঙে সেখানে ঢোকার ক্রমতেই অশান্তি হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং নিজের সমর্থকদের ধস্তাধস্তি চলছে। এবং ভেঙ্কটেশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি আরো একবার আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। কুলতলি থানার সামনে এই মুহূর্তে তুলকালাম, বিজেপি পুলিশ ধস্তাধস্তি, তুলকালাম পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা। রয়েছেন এই নেতৃত্বে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। এই মুহূর্তে সেইটাদেরকে দেখাচ্ছি উত্তেজনা, কুলতলার সামনে প্রবল উত্তেজনা। বিজেপি নেতৃত্ব কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, তারা সেখানে ধর্ণা অবস্থান করছিলেন, আর এবার ধর্ণা অবস্থানের পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, তারা এটা করছিলেন। বসে পড়লেন সুকান্ত মজুমদার। ছবি দেখছি আমরা। ভেঙ্কটেশ্বর আরো ডিটেলে জানাতে পারবেন। ভেঙ্কটেশ্বর, তাদের কি বক্তব্য? বিজেপি নেতৃত্ব তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, কি চাইছেন তারা? অবস্থানে বসে পড়লেন রাজ্য সভাপতি সঙ্গে কথা বলবো পরবর্তীতে। কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কল্যাণ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? বিজেপি নেতৃত্বে এই মুহূর্তে আবারও তারা মাটিতে বসে পড়লেন, আমরা দেখতে পাচ্ছি। একেবারেই যখন অবস্থান বিক্ষোভ চলছিল, অবস্থান বিক্ষোভ শেষে যখন বিজেপি নেতৃত্ব সহ বিজেপি কর্মীরা যখন থানায় ঢোকার চেষ্টা করে, তখনই কিন্তু পুলিশ বাধা দেয়। পুলিশি যে গার্ডরেল ছিল সেই গার্ডরেলের সামনে কিন্তু পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিলেই কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেড়ে যায়। এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাসকে কার্যত কয়েকজন বিজেপি কর্মী সমর্থক যারা ছিল তারা যখন মারতে উদ্যত হয়, তখন পুলিশ কার্যত লাঠি চার্জ করে। পুলিশ লাঠি চার্জ করে প্রাথমিকভাবে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিল। পরে আবারও পুনরায় পুলিশ কর্মীদেরকে ঘিরে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। তারপর থেকেই কার্যত দফায় দফায় এই পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদেরকে খণ্ডযুদ্ধ বাজছে। এই যে ঘটনা ঘটেছে পুলিশের লাঠিচার্জ, সেই লাঠিচার্জের পরে আবারও কিন্তু সুকান্ত মজুমদার সহ যে সমস্ত বিজেপি নেতৃত্ব ছিল তারা কিন্তু আবারও অবস্থায় পরে পুলিশ কোনোভাবেই যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কোনোভাবে কিন্তু যে থানার গেট, সেই গেটের ওদিকে যেতেই দিচ্ছে না। অন্যদিকে থানার বাইরে যে গার্ডরেল, সেই গার্ডরেল কিন্তু সুকান্ত মজুমদার সহ একাধিক যে বিজেপি নেতৃত্ব ছিল তারা যখন গার্ডরেল ভেঙে ঢোকার চেষ্টা করে, কিছুটা গার্ডরেলের অংশ ভেঙে ফেললেও গার্ডরেলের পুরোপুরি অংশ ভেঙে না ফেলায় তারা পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা ছিল পুনরায় তারা কিন্তু আবার সংঘবদ্ধ হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু আবার নতুন করে বিক্ষোভ শুরু করেছে।
বেশ কল্যাণ, তুমি নজর রাখো। আমরা ছবি দেখাতে দেখাতেই একবার শুনবো সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল তারা অবস্থানে বসেছেন আবারও। এর আগেও তারা অবস্থান বিক্ষোভ করছিলেন, তারপরে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি নেতৃত্বের। শুনছি আমরা সেই বক্তব্য, সুকান্ত মজুমদার কিছু বলছেন। আমাদের মহিলা নেতৃত্ব আছে, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে ফাল্গুনী পাত্র থেকে শুরু করে ভারতী ঘোষ থেকে শুরু করে, এদের উপরে মহিলা পুলিশ না থাকা সত্ত্বে ছেলে পুলিশ এদের উপরে ফোর্সফুলি আক্রমণ করছে। আমি বলছি এই পুলিশের যে সক্রিয়তা আজকে দেখতে পাচ্ছি তার 1%, 1% সক্রিয়তা যদি সেদিন থাকতো, যেদিন আমার ঘরের বিজয়া নিখোঁজ ছিল, যেদিন কুলতলির বিজয়ার মা বাবা ছিল যে আমার মেয়েটিকে খুঁজে দিন, তখন দুটো সিভিল ভলেন্টিয়ার যদি পাঠাতো আজকে এইটা খুব বিজেপি একদম লাঠিচার্জ করা হয়েছে। পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের ডায়মন্ড হারবার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের একজন মহিলা কর্মীকে জেলের ভিতরে তুলে নিয়ে গিয়ে ও টর্চার করেছে। আমরা লকআপে অত্যাচারের কেস করেছি, হাইকোর্টে মামলা আছে। পুলিশকে ন্যাংটা করে ছাড়বো আমরা, এই পুলিশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার। তিনি বলছেন পুলিশ যেই অতি সক্রিয়তা এই মুহূর্তে দেখাচ্ছে তাদেরকে আটকাতে, তা যদি ঘটনার দিন মেয়েটিকে খুঁজে দিন, তখন যদি পুলিশ এরকম সক্রিয়তা দেখাতো তাহলে হয়তো এই সিচুয়েশন হতো না। পুলিশ মন্ত্রী সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারে, আর কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া, এবং সেটা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। এবং আমি যেটা বলছি যে বাড়ি থেকে আমার বাচ্চা মেয়েটাকে, ক্লাস 4 পড়া মেয়েটিকে, 12 বছরের মেয়েটিকে খোঁজার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার জুটলো না। এই দায় মুখ্যমন্ত্রী নেবে না? লজ্জা লাগে না তার ভাইপোকে রাস্তা? সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনছিলাম। পুলিশের দিকে হুঁশিয়ারি তীর ছুটছেন সুকান্ত মজুমদার। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্ব তারা কুলতলি তারা বিক্ষোভ দেখাচ্ছে, আটকাচ্ছেন। সেই সক্রিয়তা যদি ঘটনার দিন দেখাতো তাহলে হয়তো এত দূর পর্যন্ত এগোতো না, মেয়েটিকে যদি খুঁজে পাওয়া যেত। দেখুন, বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে, আর কোনো কাজ নেই। একটা দুঃখজনক ঘটনা, সমাজের নিন্দনীয় ঘটনা, সেই জায়গায় তারা এখন পুলিশকে আক্রমণ করছে। আচ্ছা, একটা কথা বলুন তো, পুনাতে কোন সরকার আছে? বিজেপির সরকার। মহারাষ্ট্র, সেখানে 3 জন মিলে একজনকে ধর্ষণ করবে, পুলিশ কি করছিল? পুলিশ কি পাহারা দিচ্ছিল? আজকে সেক্ষেত্রে নিয়ে কিন্তু কেউ রাজনীতি করেনি যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আবার দেখুন দিল্লিতে, সেখানে আইন শৃঙ্খলা দেখে বিজেপি, কেন্দ্রীয় সরকার। সেখানে একটা হাসপাতালে একজনকে ঢুকে নার্সকে গুলি করে মারা হলো। সেখানে কি বলা হয়েছে? অমিত শাহর পদত্যাগ চাই। এটা সমাজের একটা অবক্ষয়ের ঘটনা। মণিপুরে এখনো প্রত্যহ মানুষ মারা যাচ্ছে, মহিলাদের নির্যাতন করছে, ধর্ষণ করছে। সেখানে একবারও কি সুকান্ত মজুমদাররা বলছেন যে চিফ মিনিস্টারের পদত্যাগ চাই? বাংলা হলেই তারা চিৎকার করে বাংলার অবমাননা, বাংলার নিন্দে, বাংলার সবকিছু। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে সমাজে এইরকম অবক্ষয়ের ঘটনা আছে। এখানে পুলিশ তারা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করছে, যেটা উত্তরপ্রদেশে হয় না, যেটা মধ্যপ্রদেশে হয় না। কিন্তু জয়প্রকাশ বাবু, তবুও বারবার এই পুলিশের বিরুদ্ধেই সাধারণ মানুষের ক্ষোভ আসছে সামনে। আমরা দেখছি সাধারণ মানুষের তারাও ক্ষোভ নেই, দিচ্ছে। সাধারণ মানুষ নেই। রাজনীতি যেখানে করছে সেখানে ক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ বলে আপনারা যারা বলছেন, তারা লাঠি নিয়ে রাস্তায় নামছে কারা? রাজনৈতিক যদি পেছন থেকে কেউ না বলে। আমার কথা এখানেই, সমাজের অবক্ষয়ের ঘটনায় কেন রাজনীতি করবেন? সব রাজনীতিবিদদের তো একসঙ্গে নেমে এই জিনিসগুলোকে, এই সুকান্ত বাবুরা ভোট পাচ্ছেন না, তাই জন্যই শুধু এরা রাজ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার